আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন নতুন টিপস দেখে নাও। রান্নাঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখার টিপস অনেক টাকা বাঁচিয়ে দিবে। এই রান্নাঘরের টিপসগুলো জানা থাকলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। আমরা যে টাকা দিয়ে ক্রয় করে আমরা সব সময় কিনে থাকি, সব কিছু নষ্ট করার চেয়ে এই টিপসগুলো মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অপচয়ের থেকে আমরা বেঁচে যাব, অনেক টাকা আমাদের বেঁচে যাবে। এইভাবে যদি আমরা কাজগুলা গুছিয়ে করতে পারি, অনেক সুন্দর রান্নাঘরে ঢুকেই অনেকটা ভালো লাগা একটা কাজ করবে। ছোট ছোট টিপসগুলো আমাদের অনেক জানা দরকার। এই টিপসগুলাই আমাদের সহযোগিতা করে আরও অনেক অনেক টাকা বাঁচানো। এই তো সংসারের কাজগুলা যেভাবে আমরা করি সেই কাজগুলাই আমরা টিপস আকারে যদি দেখি তাহলে কিন্তু এইটাই সহজ। এই তো দেখো, আমরা যে সসের বোতলে সস খাই, সসটা শেষ হয়ে গেলে আমরা অনেকেই করি কি ফেলে দেই। এইভাবে যদি শেষের টুকু খেতে চাই তাহলে কিন্তু উল্টা করে রাখে দিলে অনেকটা সসই এই মুখের কাছে এসে থাকে, আর সেই সসটুকু আমরা ব্যবহার করতে পারি, খাইতে পারি। এটা গেল এক টিপস। আমরা যে মশলা যে এই ছোটো ছোটো প্যাকেটগুলা খুলে থাকি, অনেক সময় একটুখানি লাগে, তারপরে আর টুকা বেশি হয়। যখন আমরা এটা রেখে দেই এইখানে সেইখানে পড়ে থাকে, নষ্ট হয়। এইভাবে যদি ক্লিপ দিয়ে আটকে আমরা রেখে দেই তাহলে জায়গাটা সুন্দর, জায়গাটাও হইলো আর দেখতেও ভালো লাগলো। এইটা আমরা ব্লেন্ডার তো আমরা অমনি রেখে দেই, রান্নাঘরেই থাকে কাজের জন্যে। অনেক সময় আছে যে ময়লা পড়ে, মোছা হয় না, সব সময়তেও আর মোছা যায় না। যদি আমরা এরকম ফেলে দেওয়া গেঞ্জি পুরাতন গেঞ্জিগুলা আমরা ব্যবহার করি, এটা একটা সুন্দর টিপস। ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিও। এটা আর কি আমরা ব্লেন্ডারের মধ্যে জামার মতো করে পরিয়ে দেব, আর কি ঢাকা থাকলে ময়লা হবে না, সুন্দর আর কি পরিষ্কার থাকবে। অনেক সময় যে টিকটিকি পায়খানা করে রাখে, অনেক ময়লা হয়, কালো দাগ হয়, চিটচিটে ভাব হয়, সেটা হবে না। এই তো আমরা বিস্কিটের প্যাকেটগুলা, যেই প্যাকেটগুলা আনি, যে সুন্দর সুন্দর প্যাকেট, নরম প্যাকেটগুলা, এটা দিয়ে আমরা কিছু একটা করতে পারি। তা কি করতে পারি, এখানে আমি পেঁয়াজ রাখলাম, সব সময় প্রয়োজনের জন্য পেঁয়াজটা রাখলাম। পেঁয়াজের ঝুড়ির মতো আমরা ব্যবহার করব। অনেক সময় আছে যে অনেক পেঁয়াজ একসাথে রাখতে গেলেও নষ্ট হয়। এইভাবে আমি রেখে দিলাম, একটা নেটের জাল পরিয়ে দিলাম, নেটের ব্যাগ যেগুলা হয় সেইগুলা, একটা মুখের কাছে একটা রাবার দিয়ে আমি একটা মুখ তৈরি করে নেব। এটা আর কি সুন্দর একটা আইডিয়া, তোমরা যদি ফলো করো তাহলে সুন্দর একটা টিপস দেখে নিতে পারো। এইভাবে তো সুন্দর একটা মুখ হয়ে গেল, সুন্দর একটা পটের মতো হয়ে গেল। ঢাকনাটা নষ্ট হওয়াতে ফেলে দিতে হইতো, এখন এইভাবে কাজে লাগিয়ে নিলাম। কেমন হইল? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখে নিও। আর চলে আসলাম যে সাইডে রেখে দিলেও যে সুন্দর একটা জায়গায় রেখে দিতেও পারো। আবার তো এই তো আমি রাত্রে রুটি বানাই, সকালে রুটি বানানোর পরে যে আঠাগুলা চারপাশে রেখে গেছে, লেগে গেছে, যে আমি তো ধোয়ার সময় পাই নাই, এজন্যে এখানে এখন তো অনেক পোকামাকড় হাঁটাহাঁটি করবে, তেলাপোকা হাঁটাহাঁটি করবে, তেলাপোকা, তারপরে টিকটিকি, অনেক কিছুই আছে ঘরের মধ্যে, পিঁপড়াও ধরে। এইভাবে রাখলে আর কি পিঁপড়াটাও ধরবে না। অনেক ব্রাশ আছে আমরা ফেলে দিই, এক্সট্রা ব্রাশ দিয়ে যে আমরা এত সুন্দর হ্যাঙ্গার তৈরি করতে পারি তা না দেখলে বিশ্বাসই হবে না। এই তো দেখো, আমি তো গরম করে এক সাইড গরম করে আমি বাঁকা করে নেব। এটা সহজেই সবাই পারবে, সুন্দর একটা হ্যাঙ্গারের মতো তৈরি হয়। এটা আর কি অনেক সহজেই করে নেওয়া যায়। এইভাবে একটু চাপ দিয়ে ধরে রাখলেই, নরম হইলে চাপ দিয়ে ধরে রাখলেই বাঁকা হয়। আর এই পাশটাও আমি এইভাবে একটু গরম করে নেব। আর সাবধানে কাজ করতে হবে, এটা খুবই আঠালো জিনিস, হাতে লেগে গেলে চামড়া সহ উঠে আসবে।
এইটা হচ্ছে এই পাশেও আমি গরম করে তারপরে একটু বাঁকা করে নেব। ওই সাইডটা ওইভাবে বাঁকা করছি, এটা উল্টাভাবে বাঁকা করতে হবে। তারপরে দেখিয়ে দিতেছি যে আমি কোথায় লাগাবো এটা। দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে, আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর এই তো আমি হ্যাঙ্গারের মতো করে এটা এখানে লাগিয়ে দিলাম। এখন আমি যে এইগুলাই ব্রাশ, ফেলনা ব্রাশ আমি কয়েকটা এভাবে করে নিলে যাতে আমাদের অনেক কিছু বাজিয়ে রাখার লাগে। জানলার মধ্যে, গ্রিলের মধ্যে বাইধে দিছি, আমি যে শুকলি দিয়ে বাইধে দিছি। এখন পরে যাওয়ারও ভয় থাকবে না। এখন আমি যে কড়াইগুলা আটকিয়ে দিতে পারো, আরও 2-1টা বাজাইয়ে দিলে সুন্দর হয়। অনেক কিছু আটকিয়ে রাখা যায়, অনেক হ্যাঙ্গার কিনে আনতে হয় আমাদের। এখন আসলাম যে আলু তো একসাথে রাখলে 5 কেজি 6 কেজি করে আলু নিয়ে আসে। একসাথে থাকলে হয় কি, একটার খসায় আরেকটা নষ্ট হয়। এইভাবে যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আলুগুলা নষ্ট হবে না। অনেক আলু নষ্ট করে ফেলে দেই আমরা যদি একটু সচেতনতার অভাবে। এগুলা আর কি আমরা করি না, অলসতা নিয়ে থাকি আমরা, যে করলাম না এরকম করে থাকি। একটু যদি কষ্ট করে এই টিপসটা ফলো করে তাহলে কিন্তু এই কাগজের ধারায় আলুগুলা নষ্ট হবে না, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। কাগজে হয়তো বাতাসটা ঢুকে আর্দ্রতা আর কি সুন্দরভাবে সেভ করবে আলুটাকে। এভাবে গুছিয়ে রাখলে আমার আলু শেষ হয়ে আসছে, অনেকগুলো আলু আমি নষ্ট করে ফেলে দিছি। তারপরে আমি এইভাবে আলুগুলা রেখে দিছি। এখন এই তো ম্যাগি মশলার প্যাকেট আনছে, যেগুলা আমানি রয়েছে ওইটা আর কি এদিক সেদিকে পড়ে থাকে, আর কি মনে থাকে না যে কোথায় রাখলাম। এইভাবে যদি পটে ভরে রেখে দিই তাহলে কিন্তু এক জায়গায় রইল। আর এই তো লবণ রাখবো আমি। লবণটা যদি খালি জায়গায় রাখি তাহলে কিন্তু লবণ ছিটে ছিটে পড়ে, আবার জায়গাটা নোংরা হয়। আর বাড়তি কাজ থাকে যে এই জায়গাটা আবার মোছা দিয়ে পরিষ্কার করতে হয়। তারপরে এইখানে আমি একটা গামছা বিছিয়ে নিলাম। গামছাটা বিছানোর উদ্দেশ্য হচ্ছে যে লবণটা আমার যদিও একটু পড়ে তাহলে কিন্তু গামছাতেই পড়বে, ময়লা হবে না। আরও অনেকেই রুটি বানানোর সময় যদি রুটির ফিরাটা আমরা এইভাবে এই গামছার উপরে বসিয়ে নেই তাহলে আটাটা সরে সরে ছিটিয়ে পড়ে, ওই আটা আর পড়বে না। এইরকম সহজ টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু রান্নাঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। কাজও থেমে আর কি কম থাকে, যে আমরা কাজ অনেকটা অলসতার কারণে আমরা অনেক কাজ করি না। যদিও ময়লা পড়ে থাকতো তাহলে কিন্তু আমরা মুছা দিতাম না। এইখানে আসলাম আমি একটু যে শপিং ব্যাগগুলা, যদি ছোট ছোট শপিং ব্যাগগুলা আমরা পলিথিন করি, এক জায়গায় এক একটা পলিথিন পরে থাকে, আমরা গুছাই না। এইখানে একটুখানি মুখ কেটে দিলাম আর সব পলিথিন এখানে ভরে দেব। একটা হ্যাঙ্গারের মধ্যে বাজিয়ে রাখলে একটা করে পলিথিন টান দিলেই আমাদের পলিথিনগুলা বেরিয়ে আসবে। আর যদিও নিচে নামাতে হবে না, এই তো মুখের কাছে এসেই থাকবে পলিথিন, এইভাবে টান দিয়ে আমরা বের করব। এইটা আর কি যে কোনো একটা জায়গায় আমরা ঝুলিয়ে রাখবো। এই যে এইভাবে ঝুলিয়ে রাখলে আর কি অনেক সময় আছে পলিথিনগুলা খুঁজেও পাওয়া যায় না। দরকারের সময় আমি অনেক দেখছি যে দরকারের সময় পাওয়া যায় না। এই তো চলে আসলাম সবশেষে। এই যে চুলাটা আমরা যে একটুখানি করে মুছা দিই, ওই একটুখানি মুছা দেওয়ার মধ্যে যদি একটুখানি সাবান ভরিয়ে নেই, যে প্লেট মাজার ভীম একটু লিকুইড ভরিয়ে নিলাম, তাহলে কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। প্রতিদিন যদি এভাবে একটু করে মুছা দেওয়া যায় তাহলে একটু তেল চিটচিটা ভাব থাকবে না, সুন্দর পরিষ্কার হয়ে গেল, রান্নাঘর ঝকঝকে তকতকে হয়ে গেল। এই তো এইভাবে আমি প্রতিদিনই একটু একটু করে মুছা দিয়ে রান্না করি। রান্না করার পরও আরেকবার করে মুছা দেই হালকাভাবে, আর কি তেমন একটা ময়লা হয় না। আর আরেকটা টিপসের সাথে আজকের ভিডিওটা আমি শেষ দেব। ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকে যাইও। নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার ভিডিওটা যদি ভালো লাগে সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল। ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও, আমিও তোমার পরিবারে চলে যাব ওই কমেন্ট ধরে। অনেক সময় আমরা রান্না করি, রান্না করার
মধ্যে যদি আমরা এই যে খন্তাগুলা যে এমনিতেই রেখে দেই আর ময়লা পড়ে, ময়লাগুলা মানে খন্তার যে তেলটা চুলার মধ্যে লেগে যায়, ওইটা আবার মোছা দিতে হয়। এইভাবে ফ্রিজ দিয়ে খন্তাটা রেখে দিলে কিন্তু ময়লা হয় না। আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যে কার কেমন লাগলো, আর কোন টিপসটা ভালো লাগলো জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।